আসসালামু আলাইকুম। তো ভাই, কি বলবো, বলার কোনো ভাষা আছে বলেন? একটা ড্রাইভার হিসাবে এই ভিডিওটা আমি তারপরে করতেছি, কারণ এই গাড়ির কি একটা দেখেন অবস্থা, গাড়ি ঘোড়া, রাস্তাঘাট, ফেরিঘাট। তো এই যে দেখেন, এই যে গাড়িটা যে ফেরি থেকে পড়ে গেল, এই দৌলতদিয়া ঘাটে যে ঘটনাটা, ফেরিতে গাড়ি ঘোড়া, আপনার রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা। আসলে ভাই বলার কিছু নাই, যে ঘটনা ঘটছে, তো জানি না কি হয়েছে, ওখানে তো স্পটে যাইনি আমরা। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ভিডিও দেখে তারপরে কেউ আফসোস করে। আসলে ভাই কি বলবো, বলার কিছু নাই। এই ভিডিওটা দেখে ড্রাইভার হিসেবেও নিজেদেরকে আজকে ড্রাইভার হিসেবে অপরাধী মনে হচ্ছে। কারণ একটা ড্রাইভার তো আর জেনে শুনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটায় না। তারপরও দেখেন আপনার, এই যে যে ঘটনাটা ঘটছে, কত লোক মারা গেছে এখন পর্যন্ত আমরা সঠিক জানি না, একমাত্র জানে আল্লাহ। আর যাদের যাদের ফ্যামিলির লোকজন ছিল ওই গাড়িটায় তারা জানে। তো কি বলবো বলেন, বলার মতো কোনো ভাষা আছে? এই যে যেই ঘটনাটা, গাড়িটা যেভাবে পড়ছে, এখানে চাইলে কি কেউ অতি দ্রুত কাউকে আপনার উদ্ধার করতে পারে, বা উদ্ধার করার কোনো ব্যবস্থা আছে? তো ভাই কি বলবো, আমি নিজে একজন ড্রাইভার, তারপরও এই ড্রাইভারি করে আজকে নিজেদেরকে খুব অপরাধী মনে হয়। কারণ কি জানেন, এই যে যে দুর্ঘটনা ঘটছে, ড্রাইভার তো ইচ্ছা করে করে নাই। হয়তো গাড়ি ব্রেক ফেল করছে, বা যে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। একটা ড্রাইভার তো আর ইচ্ছা করে একটা দুর্ঘটনা ঘটায় নাই। তো ভিডিওটি দেখেন সবাই সবাই। এজন্য বলি ভাই, কি বলবো ভাই, আসলে বলার কিছু নাই। যে বলবো, বলার মতো কোনো ভাষা নাই। তারপরে বলবো, সবাই সুস্থ থাকবেন।